গাজীপুর চৌরাস্তায় বিএনপি নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিএনপির বাসন মেট্রো থানা সভাপতি তানভীর সিরাজ। আর উপস্থিত ছিলেন সাইফুদ্দিন আহমেদ শেখল, সভাপতি যুবদল মদন থানা, মোহাম্মদ হারুন রশিদ ধর্ম বিষয়ক সম্পাদক মদন থানা বিএনপি, মোহাম্মদ ইব্রাহিম সোহেল লক্ষ্মীপুর রামগঞ্জ থানা সদস্য বিএনপি। আর উপস্থিত ছিলেন জুনায়েদ ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দল, মোহাম্মদ আকাশ মিয়া সদস্য ফতেপুর ইউনিয়ন বিএনপি সদস্য, মোহাম্মদ দুলাল মিয়া নান্দাইল উপজেলা যুবদল। গাজীপুর সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মুসা চৌধুরী তিনি বলেন, আজকে লুৎফুজ্জামান বাবর সাহেব তেমনি মিথ্যা মামলা তাকে বৎসরের পর বৎসর হাজতে প্রেরণ করে তাকে অত্যাচার নিপীড়ন করা হয়েছে। তার মতো অনেক নেতৃবৃন্দকে জালেম সরকার আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। শেখ হাসিনাকে এই দেশে আমরা ফিরিয়ে আনব। আমাদের নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে জেলে আটক করে রেখেছে। আমরা আমাদের নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি যা বলেন সকল মানুষই তাকে ভালোবাসে। আমরা যদি বাবর ভাইকে অনতিবিলম্বে যদি সরকার মুক্ত করে দেয়, আমরা বাবর ভাইকে নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সুন্দর এক বাংলাদেশ পেয়ে। আরো বিএনপির নেতাকর্মীরা সবাই একযোগে বলেন, আমরা আমাদের নেতা মুক্তি চাই। দেশের মানুষ, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তি না দিলে আমরা আরো কঠোর হব এবং রাজপথে নেমে যাব। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে। এ পর্যন্ত চোখ রাখুন সরেজমিন বার্তায়। গাজীপুর থেকে আহমেদুর রহমান।